আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে মধু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মধু পান করলে আপনি কি বেনিফিট পাবেন, আপনি মধু কিভাবে পান করবেন এবং কোন মধু পান করলে আপনি 100% বেনিফিটেড হবেন। মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সবসময় চ্যানেলটিকে দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফরএভার বি হানি, মধুর নাম শুনে নেই এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু খাঁটি মধু পাওয়া অনেক কঠিন একটা বিষয়। আমরা অনেকেই বলে থাকি একেবারে আমার বাড়ির চাক থেকে নেওয়া মধু, একেবারে অরিজিনাল মধু, এর চেয়ে ভালো মধু পৃথিবীতে আছে নাকি? সারা বিশ্বে মধুর জন্য বিখ্যাত হচ্ছে স্পেন। স্পেনকে বলা হয় মধুর স্বর্গরাজ্য। আপনারা অনেকেই শুনে থাকবেন 80-র দশকে রবসন নামে একটি হানি ছিল। রবসন সাহেব ঔষধি গুণ সম্পন্ন ফলমূলের বিশাল একটি প্ল্যান্টেশন তৈরি করেছিলেন। 90-এর দশকে রবসন সাহেবের মৃত্যুর পর এই প্ল্যান্টেশনটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। তখন ফরএভার লিভিং প্রোডাক্টস সেই প্ল্যান্টেশনটিকে কিনে নেয়। সেই রবসন হানি থেকে ফরএভার বি হানি। অনেকেই বলে আমাদের মধু একেবারে পিওর এবং খাঁটি মধু। পৃথিবীতে একটাই মাত্র পিওর হানি আছে, সেটি হচ্ছে ফরএভার বি হানি। ফরএভার বি হানি হচ্ছে পিউরিফাইং করা। পিউরিফাইং প্রসেস হচ্ছে অনেক ব্যয়বহুল একটি প্রসেস, কারণ মৌচাক থেকে মধু ভাঙার পর যে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেটি কিন্তু আলাদা করতে হয়। বাজারে 2 থেকে 3 লিটার মধুর সমান হচ্ছে আমাদের হাফ লিটার মধু। এই মধু খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আসলে ফরএভার বি হানি আসলেই পৃথিবীর সেরা কিনা। ডিয়ার অডিয়েন্স, ফরএভার বি হানির যুগের পর যুগ সারা বিশ্বে মানুষ পান করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা এই মধু একবার পান করছে 100% তারা বেনিফিটেড এবং কন্টিনিউ তারা এই মধু পান করছে। আমরা অনেকেই মধুর উপকারিতা সম্পর্কে জানি, কিন্তু মধু কীভাবে এবং কখন পান করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেকেই জানি না। আপনি যদি রেগুলার 2 চামচ মধুর সাথে 1 চামচ আদার রস, 1 চামচ লেবুর রস মিশিয়ে পান করেন, দেখবেন আপনার শরীরে ইমিউন সিস্টেম অনেক স্ট্রং থাকবে। আপনার সর্দি, কাশি বা জ্বর কোনো ভাইরাস জাতীয় বিষয় কিন্তু আপনাকে সহজে টাচ করতে পারবেন। এছাড়াও আপনি অনেক মাল্টিপল বেনিফিট পাবেন ফরএভার বি হানি থেকে। যারা ডায়াবেটিক্স রোগী আছেন তারাও কিন্তু আমাদের ফরএভার বি হানি পান করতে পারবেন। যারা সব সময় দুর্বলতায় ভুগছেন, ঠিকমতো এনার্জি পাচ্ছেন না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কিছুই আপনার ভালো লাগে না, তার একটা মাত্রই কারণ, সেটি হচ্ছে আপনার শরীরে ইমিউন সিস্টেম অনেক দুর্বল। আপনি প্রতিদিন 1 চামচ মধু পান করলে আপনার সারাদিন হিউজ পরিমাণ আপনার বডিতে এনার্জি বুস্ট হবে। যারা ওজন নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, কোনোভাবেই আপনার ওজন ব্যালেন্সে আনতে পারছেন না, অনেকেই ডায়েট কন্ট্রোল করছেন কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস এবং মধু একসাথে মিশিয়ে পান করেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে আপনার ওজন কমতে থাকবে। যারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন তারা মধু এবং দারচিনি গুঁড়ো করে একসাথে মিশিয়ে পান করবেন। এক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে আসবে। অনেকেই আছেন সব সময় শুকনা কাশিতে ভুগছেন, আপনি যদি রেগুলার মধুর সাথে হালকা কুসুম গরম পানিতে আদার রস, লেবুর রস, তুলসী পাতার রস একসাথে মিশিয়ে পান করেন, দেখবেন আপনার শুকনো কাশি নিয়ন্ত্রণের জন্য চমৎকার রেজাল্ট পাবেন। এছাড়াও আপনার সেক্সুয়াল ফাংশনালিটি বাড়াতে মধু আপনাকে অনেক হেল্প করবে। ডিয়ার অডিয়েন্স, আপনি সঠিক নিয়মে মধু পান করলেও 100% বেনিফিট পাবেন না, কারণ আপনি যে মধু পান করবেন সেই মধু যদি পিওর মধু না হয় তাহলে আপনি বেনিফিটেড হবেন না। আপনি যদি মধুর 100% বেনিফিট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফরএভার বি হানি পান করতে হবে। ডিয়ার অডিয়েন্স, আপনি যার মাধ্যমে ভিডিওটি দেখছেন অর্থাৎ যিনি আপনাকে ভিডিওটি শেয়ার করেছেন তার কাছ থেকেও আপনি ফরএভার বি হানি সংগ্রহ করতে পারেন। অথবা আপনি যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন কোনো রেফারেন্স ছাড়াই, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। অথবা আপনি যদি ঘরে বসে ফরএভার বি হানি পেতে চান, ডেসক্রিপশনে আমার শপিংয়ের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। আশা করি আমার প্রত্যেকটা মেসেজে আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে বলবেন না। পাশে থাকা যে বেল আইকন আছে সেটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।